हरे कृष्णा 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 हरे 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 राम 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 श्री प्रभुपाद की उदित पावन गुरु महाराज की निताय गौर ब्रह्मानंद राधा माधव कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन अमन वीरवनचारी जय कुंज बिहारी जय अमन वीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव निताय जय निताय पंचपत्र जय निताय जय निताय पंचपत्र जय निताय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव जय जय
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति शबदान्तिकं नित्यप्रायं सुभद्रेषु नित्यं मदमतसेवा भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे सकले कृपा करे जोरहात करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। तो सकल के सीधा मायापुरे सुस्वागतम मायापुर प्रधान कार्यालय चंद्रोदय मंदिर पक्ष থেকে सकल के मायापुरे आसार जন্য अनुरोध करছি। तो आज के विशेष पवित्र तिथि एकादशी तिथिते আমরা একত্রিত হয়েছি ভগবানের কথা শ্রবণ করার জন্য। তো শাস্ত্রে বলে যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো এই জগৎ সংসারে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে সাধুগুরু বৈষ্ণব বা শাস্ত্র আমাদের নির্দেশ দিচ্ছেন কি না আমাদের সাধু সঙ্গে কৃষ্ণ নাম করা উচিত। কারণ সাধু সঙ্গে কৃষ্ণ নাম করলে কি হয় না তাতে কৃষ্ণ খুব তাড়াতাড়ি খুশি হন। তো এরকমই আর একটি আজকে অনবদ্য ভাগবতের কাহিনী কিছুটা আলোচনা করার আমরা চেষ্টা করব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। যে আপনারা সকলেই জানেন ভগবান আজ পর্যন্ত প্রায় 32টি অবতারের রূপ ধারণ করে এই জগতে এসেছেন। তো তার মধ্যে ভগবানের একটি অবতার হচ্ছেন কপিল অবতার, বুঝেছেন? কপিল অবতার রূপে তিনি এসেছেন। তো কপিল অবতার মানে কিন্তু গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম নয়, এটা ভগবান নিজে কপিল অবতার হয়ে এসেছেন আর তার মায়ের নাম ছিল দেবহূতি। তো আজকে আমরা আলোচনা করব। আপনারা মনে মনে প্ল্যান করুন যে আপনাদের সবার সামনে ভগবান যদি এসে বসেন
আর ভগবান যদি শুনতে চান আপনার মনের কথা, প্রাণের কথা, কি বলবেন? সেই শিক্ষা মাতা দেবহূতি আমাদের দিচ্ছেন। তিনি তার পুত্র কপিল, যিনি স্বয়ং ভগবান বা ভগবানের অবতার, তার সামনে সন্তানকে ভগবান রূপে দর্শন করেছেন এবং ভগবানকে সামনে পেয়ে মাতা দেবহূতি যেভাবে কথা বলেছেন, কি প্রার্থনা করেছেন, আমরা সেই আলোচনা করব যে ভাগবত ভক্তির কি মহিমা। দেবহূতি উবাচ নির্বিণ্যানিতরম ভবম অসৎ ইন্দ্রিয় দর্শনাৎ যেন সম্ভাব্যেন প্রপন্যা অন্ধত্যম প্রভু। দেবহূতি বললেন, হে প্রভু, আমি আমার অসৎ ইন্দ্রিয়ের বিষয় অভিলাষ থেকে অত্যন্ত শ্রান্ত হয়েছি। ভ্রান্ত নয়, শ্রান্ত হয়েছি। সেই অভিলাষ পূর্ণ করতে করতে আমি তমসাবৃত সংসার কূপে পতিত হয়েছি। তিনি বলছেন, অর্থাৎ এখানে দেবহূতির জায়গায় যে যার নিজেকে বসিয়ে নিন, বুঝেছেন? আমি যে কথাগুলো বলছি ভেবে নিন এই মাতা দেবহূতির জায়গায় আপনারা বসে রয়েছেন, আর ভগবান কপিল দেবকে সামনে পেয়ে আপনি আপনার মনের গোপন কথাগুলো বলছেন। মাতা দেবহূতি সেই জন্য বলছে যে আমার ইন্দ্রিয়গুলি কি না, ইন্দ্রিয়গুলি অসৎ। দেখেন আমাদের এই ইন্দ্রিয়গুলো অসৎ, অপূর্ণ। তো এই ইন্দ্রিয়গুলো কি করে? বিষয় ভোগ করার জন্য প্রচেষ্টা করে। ইন্দ্রিয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগ হয়, আমরা সকলেই জানি ইন্দ্রিয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগ হয় তখন কি হয়? সুখ বা দুঃখ আমরা লাভ করি। ইন্দ্রিয়ের বিষয়গুলো হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটি। এইগুলোর সঙ্গে যখন আমাদের এই জড় ইন্দ্রিয়, অসৎ ইন্দ্রিয়গুলো যুক্ত হয় তখন কি হয়? তারা কোনোদিন পরিপূর্ণতা লাভ করে না। আপনি লক্ষ্য করে দেখেন আমাদের মুখ যারা ভক্ত হয়নি, খেয়ে খেয়ে কি কোনোদিন বন্ধ হয়েছে? ডাক্তারের কাছে আমরা গিয়ে কিসের জন্য রিপোর্ট করি? কিসের জন্য আমাদের রোগ বাঁধে? খেয়ে রোগ বাঁধে, না খেয়ে রোগ বাঁধে না তেমন একটা। না খেয়ে বরঞ্চ তুলনামূলক শরীর ফিট থাকে, বা পরিমিত আহার করলে শরীর ফিট থাকে। কিন্তু খেয়েই সমস্যা। আপনি 2টো রসগোল্লা খেলে শরীর ফিট থাকবে, ভালো থাকবে, কিন্তু আপনি যদি 200টা রসগোল্লা খান কি হবে? খাওয়া যাবে? যদিও জোর করে খায় তাহলে শরীরের অনেক সমস্যা আসতে পারে। তো সেই জন্য আমাদের এই ইন্দ্রিয়গুলো অপূর্ণ, আর এই ইন্দ্রিয়গুলো আর মনের আশা পূর্ণ করতে করতে মাতা দেবহূতি বলছেন কি না, আমি বারবার এই সংসার রূপ কারাগারে, সংসার কূপে পতিত হয়েছি। আমরা এই যে সংসারে পড়েছি কি কারণে? না, পূর্ব জীবনের আমাদের কিছু চাওয়া পাওয়া ছিল, সেটা পূর্ণ হয়নি। সে কারণে সেই পূর্ণতাকে প্রাপ্ত করানোর জন্য ভগবান কি করেছেন? আমাদের আবার এই সংসার রূপ কারাগারে প্রেরণ করেছেন। কারণ আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। মায়া তাকে কি করে? সংসার নামক কারাগারে বারবার, একে বলছে তমসাবৃত সংসার কূপে পতিত হয়েছে। তমসাবৃত মানে রাত্রি স্বরূপ বা অন্ধকার রূপ সংসার কূপে বারবার আমি পতিত হয়েছি। তিনি জোরহাত করে বলছেন, আপনারা জোরহাত করে বলতে পারেন, সামনে ভগবান রয়েছে। তিনি বলছেন, হে ভগবান, অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য আপনি আমার একমাত্র উপায়। বুঝেছেন? বারবার প্রার্থনা করছেন আপনাদের এই অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য কি কে উপায়? দিদি, দাদা, পাড়ার নেতা, স্থানীয় নেতা, কোন এমপি, এমএলএ, কোন বড়লোক পার্টি, কোন বড় মহাজন, তারাই কি আমাদের উপায়? এই জড়জগতের অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবান। তাই তিনি জোরহাত করে বলছেন, এই অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য আপনি হচ্ছেন আমার একমাত্র উপায়। কেননা আপনি হচ্ছেন আমার দিব্য নেত্র।
ভগবানকে বলছে আপনি হচ্ছেন আমার দিব্য নেত্র। কেন না ভগবান আমি আপনার মধ্যে দিয়ে এই জগৎ সংসারকে দর্শন করার চেষ্টা করছি, যা আপনার কৃপার প্রভাবে কেবল বহু জন্ম জন্মান্তরের পর আমি লাভ করেছি। ভগবানকে সবাই সবসময় দেখতে পায় না, বুঝেছেন? শাস্ত্রে বলে, সাধুগুরু বৈষ্ণব বলছে, জন্ম সফল তার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। জীবন সফল সেই ব্যক্তি যিনি জীবনে অন্তত একবার ভগবানকে নিজের চোখে স্বচক্ষে দর্শন করেছে। কিন্তু হায়রে দুর্ভাগ্য, হায়রে পোড়া কপাল, আমাদের এই চোখ নামক যে অঙ্গটি আমাদের শরীরের মধ্যে রয়েছে, আপনারা কি মনে করছেন এটা ভালো? এটি তো অন্ধ। আমরা যদি মনে করি চোখে দেখতে পাই, এটা ভুল করছি। এই আলোগুলো জ্বলছে বলে ভগবানকে দেখতে পাচ্ছি, আলোগুলো জ্বলছে বলে আপনারা আমাকে বা আশেপাশের লোকজনকে দেখতে পাচ্ছেন। আলোগুলো হচ্ছে মাধ্যম। সেরকম ভগবানকে দর্শন করার প্রধান এবং একমাত্র মাধ্যম হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব। কারণ কৃষ্ণ বৈষ্ণবের মাধ্যমে আপনাকে দর্শন দেবেন। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তবু পাছে পাছে। তো সেই জন্য তিনি বলছেন আমি বহু জন্ম জন্মান্তরের পর আমি কেবল আপনার কৃপায় আজকে আপনাকে সামনে পেয়েছি। আমার এই দুর্ভাগ্যের কথা, আমার এই হাহুতাসের কথা জানানোর জন্য। আপনি পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের আদি এবং অধীশ্বর। সমগ্র বিশ্বের অজ্ঞানে তার অন্ধকার দূর করার জন্য আপনি এই জগতে সূর্যের মতো উদিত হয়েছেন। শাস্ত্র বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নয় কৃষ্ণ তাহা মায়ার অধিকার। তাই মাতা দেবতী বলছেন আপনি সূর্যের মতো, অধুনা অর্ক উদিত। তিনি বারবার বলছেন অধুনা অর্ক উদিত। য অদ্য ভগবান পুংসম ঈশ্বর বৈ ভবন কিলা লোকস্য তমসা অন্ধস্য চক্ষু সূর্য ইব উদিত। অর্থাৎ আপনি পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের আদি এবং অন্ত এবং অধীশ্বর। সমগ্র বিশ্বের অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য আপনি আমাদের কাছে সূর্যের মতো উদিত হয়েছেন। হে প্রভু, আপনি আমার প্রতি এখন কৃপা করে প্রসন্ন হয়ে আমার মহামোহকে দূর করুন। আমরা মোহের কারণে, মায়ার কারণে, মোহের কারণে এই জগৎ সমুদ্রে বারবার ভেসে বেড়াচ্ছি। মিছে মায়ার বসে ঝাঁচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই। মিছে মায়ার বসে আমরা ভেসে বেড়াচ্ছি। আমার অহংকারের ফলে আমি আপনার মায়ার দ্বারা বদ্ধ হয়ে গেছি এবং আমার দেহকে আমি এবং দেহের সঙ্গে সম্পর্কিত বস্তু সমূহকে আমি আমার বলে মনে করছি। মায়ার দ্বারা এটি হয়। ভগবানের যে দূর অতিক্রমণীয় মায়া, যেটিকে অতিক্রম করা খুবই কঠিন বিষয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় অর্জুনকে বিজ্ঞান যোগের 14 নম্বর শ্লোকে বলছেন দৈবহস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব চ প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, এটি দূর অতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই পারেন এই দূর অতিক্রমণীয় মায়াকে অতিক্রম করতে। তাই ভগবানের কাছে জোরহাত করে তিনি বলছেন যে আমি অহংকারে ভরে। কখন আমাদের মায়া গ্রাস করে? যখন আমাদের হৃদয়ের মধ্যে অহংকার আসে। বুঝেছেন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্তরে সত্য করি মানি। যখন হৃদয়ের মধ্যে অহংকার আসে তখন কি মনে হয়? তখন মনে হয় আমি সবকিছুর মালিক, আমার সঙ্গে রিলেটেড মানে আমার সঙ্গে সম্পর্কিত যা কিছু সবকিছুই আমার। কিন্তু ভেবে দেখুন এই জড় জগতে কেউ কারুর নয়। ধনজন পরিবার কেহ নহে কবুকার, অনিত্য সমস্ত বিনশ্বর। তাই না? সেই জন্য তিনি বলছেন আমার সঙ্গে সম্পর্কিত জিনিসকে আমি আমার বলে মনে করছি। দেহকে আমি এবং দেহের সঙ্গে সম্পর্কিত বস্তু সমূহকে আমার বলে মনে করার ভ্রান্ত পরিচিতিকে বলা হচ্ছে মায়া।
ভুল জিনিস, ভুল চিন্তা ভাবনা, তাকে বলা হচ্ছে মায়া। ভাগবত গীতার ৫ম অধ্যায়ে ভগবান বলছেন আমি সকলের হৃদয়ে বিরাজ করি। ভগবান বলছেন সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট মত্ত জ্ঞানং অপহনং চ। আমি প্রত্যেকের হৃদয়ে খুব নিকটে বাস করি। আমার থেকে জ্ঞান, আমার থেকে বিজ্ঞান, আমার থেকে স্মৃতি, আমার থেকে বিস্মৃতি হয়, তাই না? তিনি বারবার বলছেন। তাই দেবহূতি উল্লেখ করেছেন যে দেহতে আত্মবুদ্ধি ও দেহের সঙ্গে সম্পর্কিত বস্তুতে মমত্ব বুদ্ধি, এই যে ভ্রান্ত ধারণা, তাও ভগবানেরই নির্দেশে হয়। তাহলে তার অর্থ কি এই যে ভগবান একজনকে ভগবত ভক্তিতে যুক্ত করে, আবার অন্য একজনকে ইন্দ্রিয় তৃপ্তিতে আসক্তি করে? তাহলে কি ভগবান এভাবে ভেদাভেদ দর্শন করে? ভগবান ভেদাভেদ দর্শন করেন না। ভগবান মনুষ্যজনীকে স্বাধীনতা দিয়ে রেখেছে যে তুমি কি করো। কারণ এটা এমন একটা জীবন, যে জীবনে আপনি ইচ্ছা করলে ভগবত ভক্তি করে ভগবানের কাছে ফিরে যেতে পারেন, আর এই জীবনে আপনি ইচ্ছা করলে ভগবানের কাছে ফিরে না গিয়ে আপনি পরবর্তীতে আবার ৮৪ লক্ষ জীবন ভোগ করতে পারেন। তাই এই জীবনকে বলা হয় মোক্ষদ্বার, মোক্ষদ্বার বা মুক্তির দরজা। শুধুমাত্র মাইকে চালালেই হয় না, মুক্তিরও মন্দির ও সোপানো তলে। আরে মুক্তির মন্দির হচ্ছে এই দেহ, যেই দেহ লাভ করে পাইয়া মনুষ্য জন্ম না করিল রাধা কৃষ্ণ গুণ, বৃথা জন্ম গেল তার। আমরা রাধা কৃষ্ণের গুণগান করলাম না, গৌরনীতার গুণগান করলাম না, মনুষ্য জন্ম পেলাম, জীবন বৃথা গেল। কিরকম? কামার সালের হাপড়ের মতো। কামার সালের হাপড় দেখেছেন? সারাদিন কি করে? খাপুস খাপুস করে। যেমনি ওই যেটা ধরে টানে ছেড়ে দিল, সে হয় চুপ হয়ে গেল, নাহলে হাঁ করে রয়ে গেল, ব্যাস। তাহলে খাপুস খাপুস করে লাভটা কি হলো? শুধু হাওয়া বেরোলো, আর কিছু নয়, তাই না? সেই জন্য তা যদি সত্য হয় তাহলে ভগবানের পক্ষে তা বেমানান হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। জীব যখনই ভগবানের নিত্য দাস রূপে তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয় এবং ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায়, ভগবান সবাইকে সমানভাবে কৃপা করেন। দেখবেন ছোট ছোট ছেলেরা বলবে এরা ভক্তিতে কত ভালো, হরিনাম শুনলে কি সুন্দর হাতে তালি দেয়, নাচে গায়। যখন ছেলে একটু বড় হলো, খিচুড়ি স্কুল, ডিমসদ্দি স্কুলে গেল, বন্ধু বান্ধব জুড়লো, ধীরে ধীরে হরিনাম করা ভুলে গেল। কেন বলেন তো? সঙ্গ দোষে। সঙ্গ দোষে তারা নিজেদের ইন্দ্রিয়কে তৃপ্তি করতে আরম্ভ করলো। মায়ের এই বন্ধন হচ্ছে দেহতে আত্মবুদ্ধি এবং দেহের অধিকাস্ত বস্তুতে আসক্তি। তাই মাতা দেবতী বলছেন যে আমি আপনার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছি, কেননা আপনি একমাত্র শরণ্য। আপনি ছাড়া আমাকে আর এই জড়জগতের এই পরিস্থিতি থেকে কেউ উদ্ধার করতে পারবে না। তুমি বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে, তাই না? জগত কারণ তুমি, জগত জীবন, তোমা ছাড়া কারও নহে হে রাধারমন। হে ভগবান, এই জগতের আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, কারণ এই জগতের সবকিছু কারণ হচ্ছে তুমি। আজকে এখানে যে এতগুলো লোক আমরা বসেছি, এরও কারণ কিন্তু ভগবান। এ বাড়ির যিনি রয়েছেন প্রভু বা মাতাজি, বা এই পাশের বাড়ির যে কৃষ্ণ রয়েছে, এরা কিন্তু এর কারণ নয়। এর প্রকৃত কারণ কি? এর প্রকৃত কারণ ভগবান। কেননা ভগবান চেয়েছেন একাদশীর মতো পূর্ণ তিথিতে আমরা সাধুগুরু বৈষ্ণবের সাথে একসাথে হয়ে, একত্রিত হয়ে ভগবানের কিছু লীলা কথার রস আস্বাদন করি। ভগবান চেয়েছে, তাই হয়েছে। তো সেই জন্য তিনি বলছেন আপনি সেই কুঠার যার দ্বারা সংসার রূপ বৃক্ষকে ছেদন করা যায়। তাহলে কেউ বেরোতে পারে? শাস্ত্র বলে 50 বছর বয়স হলে ব্রহ্মচর্য আশ্রমে গ্রহণ করা উচিত। কিন্তু আমরা কখন বাড়ি থেকে বেরোবো? যতক্ষণ না দেহ থেকে প্রাণ না বেরোয়। বলো হলি হরিবোল করে তবে ঘর থেকে আমাদের বার করবে, তার আগে আমরা ঘর থেকে বেরোবো না। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন আমি গৃহে না যাইব, বনে প্রবেশিব ও লীলা রসেরও তারে। সেই লীলা রসকে আস্বাদন করার জন্য আমি গৃহে ফিরবো না। কারণ বাড়িতে গেলেই কি হবে? যদি সেই গৃহ ভক্তির গৃহ না হয়, ভক্তের গৃহ না হয়, বা যে গৃহ মন্দির না হয়, সেই গৃহে গেলে কি হবে? স্ত্রীর মিষ্টি মিষ্টি কথা শোনা হবে, ছোট ছেলের মুখে আদো আদো বুলি শুনে সংসারের প্রতি আরো জর্জরিত হওয়া যাবে। কিন্তু যদি সে গৃহ কৃষ্ণ ভক্তের গৃহ হয়,
শিবজি নিজে বলছেন, যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা কত না সুখ সীমা পায়। যেদিন আপনার গৃহে ভগবানের ভজন দেখেন, শিবজি নিজে বলছেন, যদি গৃহেতে কোনোদিন আমরা ভজন দেখি তাহলে সেই গৃহ আর গৃহ থাকে না, সেই গৃহ গোলক বৃন্দাবনে পরিণত হয়। তাই আজকের এই গৃহ, এই এলাকা এখন গোলক বৃন্দাবনে পরিণত হয়েছে। আর আপনারা সকলে অবস্থান করছেন বৃন্দাবনে, আপনারা সকলে এখন ব্রজবাসী। তাই আপনাদের সকলের চরণে আমার প্রণাম। আপনারা সকলে ব্রজবাসী কেন না, আপনারা এখন বৃন্দাবনে অবস্থান করছেন, বুঝেছেন? তাই সেই জন্য তিনি বলছেন, এই সংসার রূপ বৃক্ষকে ছেদন করা যায় কেবলমাত্র আপনার মতো একটা কুঠারকে ব্যবহার করে। এই কুঠার মানে কুরুল, এই কুরুল দিয়ে ছাড়া অন্য কোন কুরুল কাটারি কাস্তে করার দিয়ে এই সংসার রূপ গাছকে কাটা যাবে না। ভগবান নিজে ঘোষণা করছেন, দৈব হস্য গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব য প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। তাই মাতা দেবতী বলছেন, আমি তাই আপনাকে আমার প্রণতি নিবেদন করছি, কেননা আপনি সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, এবং আমি আপনার কাছে পুরুষ ও প্রকৃতি এবং আত্মা ও জড়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্বন্ধে আমি জানতে চাইছি, যে প্রকৃত সম্পর্কটা কি আপনি বলুন। দেখুন, মাতা দেবতী ভগবান কপিল দেবকে দিয়ে আবার ভাগবত গীতার সাংখ্যযোগ বলাচ্ছে। এ এক অপূর্ব জায়গা। তার মানে কি, গীতাকে যদি কেউ খুব ভালো করে স্টাডি করেন, দেখবেন এই গীতাকে ভাগবতের মধ্যে 5 থেকে 7 বার বলা হয়েছে। আবার নতুন করে বলতে চললো সাংখ্যযোগ, অন্যভাবে সাংখ্যযোগ। কিভাবে বলছেন? মৈত্র ঋষি তখন বললেন যে তার মায়ের আধ্যাত্ম উপলব্ধির নিষ্কলুষ বাসনা শ্রবণ করে ভগবান তাকে সেই প্রশ্ন করার জন্য অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করলেন, এবং ঈষৎ হাস্য সহকারে আধ্যাত্মবাদীদের মার্গ সম্পর্কে ব্যাখ্যা করলেন। ভগবান তখন বলছেন, শ্রী ভগবান উবাচ যোগ আধ্যাত্মিক পুংসাম মত নিশ্চয়ং জন্যমে অত্যন্ত উপরিতা দুঃখম চ সুখস্ব চ। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, যে যোগ পদ্ধতি ভগবান এবং জীবের সম্পর্ককে নির্ধারিত করে, যা জীবের পরম মঙ্গল সাধন করে এবং যা জড়জাগতিক সমস্ত সুখ দুঃখের নিবৃত্তি সাধন করে, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। সব থেকে শ্রেষ্ঠ সিস্টেম কি না, যে পদ্ধতিতে ভগবান আর জীবের সম্পর্ককে নির্ধারিত করে। কি সম্পর্কতে? জীব জানতে পারবে আমি কে। আমরা কখন জানতে পারবো আমি কে? ভগবানের সঙ্গে যখন সম্পর্কিত হবো তখন জানতে পারবো আমি কে, না আমি হচ্ছি ভগবানের নিত্য দাস বা দাসী, তাই না? আর কি, যা জীবের পরম মঙ্গল সাধন করে। এই জগতের পরম মঙ্গল কিভাবে সাধিত হবে, কখন সাধিত হবে? যাই সকল বিপদ দূরে যখন তুমি ওই নাম গাও। কার নাম? কার নাম? ভগবানের নাম, তাই না? যখন আমি ওই নাম গাই, সমস্ত মঙ্গল সাধন হয়, যা জড়জাগতিক সমস্ত সুখ দুঃখের নিবৃত্তি সাধন করে। এই জড়জগতে আমরা সুখ দুঃখ পাই কেন? প্রথমেই দেবতী বললেন কি না, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের মিল, অতএব সুখ দুঃখের আমাদের প্রাপ্তি হয়। যে পদ্ধতিতে এইটি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি, সেটি হচ্ছে কি যথেষ্ট প্রকৃত শিক্ষা। হে পরম পবিত্র মাতা, আপনি পুরাকালে মহান ঋষিদের কাছে যে যোগ পদ্ধতি বিশ্লেষণ করেছিলাম, সেই প্রাচীন যোগের পন্থা এখন আমি আপনার কাছে বলবো, কি করে জীব পরম শান্তি লাভ করে। এটি সর্বতভাবে উপযোগী এবং ব্যবহারিক। আমি যেগুলো বলবো, যেই অবস্থায় জীবের চেতনা প্রকৃতির 3টি গুণের দ্বারা আকৃষ্ট হয়, তাকে বলা হয় বদ্ধ জীবন। 3টি গুণ, সত্য রজতম, 3 গুণের দ্বারা যখন আমরা বাঁধা থাকি, সেটা হচ্ছে বদ্ধ জীবন। বদ্ধ মানে বাঁধা জীবন। কিন্তু সেই চেতনা যখন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয়, তখন তিনি ধীরে 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 মুক্ত হন।
অর্থাৎ যদি আপনি ভগবানের সেবা করেন, পূজা করেন, ভোগ লাগিয়ে প্রসাদ পান, হরিনাম করেন, ভক্ত সঙ্গ করেন, জপ করেন, তাহলে কি হবে? ধীরে ধীরে আপনার হাতে যে শিকল বাঁধা ছিল, যে দড়ি পরানো ছিল, গিঁড়ে দেওয়া ছিল, একটি একটি করে গিঁড়ে খুলবে, একটি একটি করে শিকলের বন্ধন খুলবে। কখন? যখন আপনি ভগবানকে আরতি করবেন, যখন আপনি ভগবানের সেবা পূজা করবেন, যখন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। কিন্তু সেই চেতনা যখন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হন, তখন তিনি ধীরে 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 মুক্ত হন। মানুষ যখন আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতির প্রসূত কাম, লোভ ইত্যাদির কলুষ থেকে সম্পূর্ণরূপে নির্মল হয়ে যান, তখন তার মন ধীরে ধীরে শুদ্ধ হয়। আর তা নাহলে যখন, তার মানে কি, যখন সে নিজের আমার তোমার এই বিষয় নিয়ে চিন্তা করে, তখন ধীরে ধীরে তার মন কলুষিত হয়। আর যখন এর থেকে বেরিয়ে আসে, তখন সে নির্মল হয়, মন শুদ্ধ হয়। সেই শুদ্ধ অবস্থায় তিনি তথাকথিত জড় সুখ এবং দুঃখের অতীত হন। তখন তার কাছে সুখ আর দুঃখ বলে কোনো কিছু থাকে না। তখন জীবাত্মা অনুসাদৃশ্য হলেও নিজেকে জড়া প্রকৃতির অতীত জ্যোতির্ময় অখণ্ড রূপে তিনি দর্শন করেন। তিনি বুঝতে পারেন আমি হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান গীতায় বলছেন মোক্ষযোগে, মাময় বংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তিনি বলছেন মাময় বংশ জীবলোক জীবভূত সনাতন, এই জগতের জীব হচ্ছে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আত্ম উপলব্ধির সেই অবস্থায় মানুষ যখন ভক্তিযুক্ত জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা সবকিছু যথাযথভাবে দর্শন করেন, তখন তিনি জড় বিষয়ের প্রতি উদাসীন হয়ে যান এবং তার উপর জড়া প্রকৃতি আর প্রভাব বিস্তার করতে পারে না। কখন? যখন আপনি ভগবত সেবা করবেন, ভগবানের সেবা করবেন, ধীরে 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 করতে করতে কি হবে? ভগবান তার কৃপা আপনার উপর বর্ষণ করবেন। আর যত বেশি করে ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হবে, তত বেশি করে এই মায়া আমাদের থেকে দূরে চলে যাবে। আর যত মায়া দূরে যাবে, তত কি হবে? ভগবত ভক্তিতে আপনি তত উন্নতি সাধন করবেন। এই প্রকৃতির যে কোনো বিষয়ের উপর আপনার আসক্তি কমবে। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত না হলে কোনো প্রকার যোগী আত্ম উপলব্ধিতে সিদ্ধি লাভ করতে পারে না। যতক্ষণ না পর্যন্ত কেউ ভগবানের সেবা করতে আরম্ভ করছে ঠিক করে ভক্তিযুক্ত ভাবে, ততক্ষণ কোনোদিন সে আত্ম উপলব্ধি করতে পারে না। আত্ম উপলব্ধি মানে নিজেকে বুঝে উঠতে পারে না নিজেকে। সে তখনও ভাবে যে আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি একজন উকিল ব্যারিস্টার, আমি একজন জমিদার, আমি একজন সুন্দরী স্ত্রী, আমি একজন সুন্দর পুরুষ, ইত্যাদি ইত্যাদি। সে বুঝে উঠতে পারবে না যে আমি ভগবানের চাকর। কখন বুঝবে? যখন তার সেবা সঠিক পদ্ধতিতে চলবে। কেননা সেটি হচ্ছে একমাত্র মঙ্গলজনক পন্থা। টেনশন নেওয়া ভালো না টেনশন থেকে ফ্রি থাকা ভালো? কোনটা থাকলে আপনি ভালো থাকবেন? মাথায় চাপ টেনশন থাকলে ভালো থাকবেন? থাকা যাবে কি? সম্ভব? তাহলে যদি দেখেন একটা বড় ব্যবসা আপনার মাথায় চাপ দেয়া হলো, সেটা ভালো না সেই বড় ব্যবসায় একজন আছে তার আন্ডারে আপনি দিব্যি চাকরি করছেন, সেটা ভালো? সেটা ভালো না। তাহলে গোটা জগৎটাকে একটা ব্যবসা ক্ষেত্র ধরুন, আর তার মালিক করে দেন কৃষ্ণকে, আর আপনি হচ্ছেন সেই কোম্পানির একজন লেবার, কর্মচারী। ব্যাস, কোম্পানি লাভে যাক কি লসে যাক আপনার কি চিন্তা? তাই না? তাহলে এই জড় জগতের যা টেনশন, যা দুঃখ, যা অশান্তি ঝামেলা আছে, সেটা সামলাবার জন্য আছে কৃষ্ণ। কিন্তু আমাকে একটা কি কাজ করতে হবে? কেবলমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ। তাহলে কি হবে? আত্মসমর্পণ তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। যদি আমি একবার কেবলমাত্র ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তাহলে কি হবে? আমার সমস্ত দুঃখ দূরে চলে যাবে, আমার জীবনে আনন্দ আর আনন্দই থাকবে। কেননা এটি হচ্ছে মঙ্গলজনক পন্থা। প্রতিটি তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভালোভাবে জানেন যে জড় আসক্তি আত্মার সবচাইতে বড় বন্ধন। সকলেই জানেন যে এইটা হচ্ছে জড় আসক্তি আমার জীবনের সব থেকে বড় বন্ধন। কেন না, ধরুন আমি এই জীবনে চাইলাম আমি একটা ওনার মতো বড় গাড়ি কিনবো, হয়তো এই জীবনে পূরণ হলো না। ভগবান বলছেন কি না, আমি সবার মনের আশা পূর্ণ করি, ভালো চাইলেও পূর্ণ করব, খারাপ চাইলেও পূর্ণ করব। এবার তুমি চিন্তা করো তুমি কিরাম চাই।
ভালো চাইলে ভালো অ্যাকশন, খারাপ চাইলে খারাপ অ্যাকশন। তুমি যদি চাও যে একটা রসগোল্লায় কামড় দেবো, তাহলে তোমাকে বেশ মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর তুমি যদি চাও যে একটা ওই করলাতে কামড় দেবো, তাহলে মুখটা তেতো হবে। এবার তুমি মিষ্টি খেতে চাও কি তেতো খেতে চাও, সেটা তুমি চিন্তা করো। সেই জন্য জানেন, প্রতিটা মানুষই জানেন, তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভালোভাবে জানেন, জড় আসক্তি হচ্ছে এই জগতের সব থেকে বন্ধনের মূল কারণ। কিন্তু সেই আসক্তি যখন স্বরূপ সিদ্ধি ভক্তদের প্রতি প্রয়োগ করা হয়, তখন তার কাছে মুক্তির দ্বার উন্মুক্ত হয়ে যায়। তার মানে কি, আপনি জ্ঞান অর্জন করলেন আর সেই বিদ্যে বুদ্ধিটা কেবলমাত্র ভগবত সেবায় উপলব্ধিতে কাজে লাগালেন। আপনি খোল করতাল মৃদঙ্গ বাজাতে ভালো পারেন, আপনি খুব সুন্দর গান গাইতে পারেন, আপনার খুব সুন্দর গানের গলা। আপনি যদি একবার স্টেজে উঠে মাইকটা ধরে গান গান, পাড়ার লোকজন একদম মোহিত হয়ে আপনার গান শোনে। এবার আপনি বিচার করুন, আপনি আপনার এত সুন্দর গলা পেয়েছেন ভগবানের কৃপায়, আপনি ভগবানের গুণমহিমা কীর্তন করবেন, না এই গানের গলা দিয়ে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ কুমার শানুর গান গেয়ে জগৎকে খুশি করাবেন? বিচার্য আপনার কাছে। তাই জন্য বলছেন যে এই আসক্তি যারা বোঝে না তাদের কাছে বন্ধনের কারণ, আর যারা বোঝে তাদের কাছে একটা মুক্তির দ্বার। কারণ ভক্তদের কাছে আসক্তি কি? তারা ভগবানে আসক্ত। যারা ভক্তি জীবন করে না তারা কিসের প্রতি আসক্ত? এই জড় জগতে মায়ার প্রতি আসক্ত। তাই তাদের কাছে দ্বার উন্মুক্ত করে দেয়। সেই জন্য বলছেন সাধুর লক্ষণ হচ্ছেন তিনি সহনশীল, তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের সহিত। সাধু মানে কেবল গেরুয়া ড্রেস পরলেই হয় না, উলঙ্গ হয়ে এটা সেটা ঘুরে বেড়ালেই হয় না, লাঠি নিয়ে বড় জটা বড় টিকি রেখে ঘুরে বেড়ালেই সাধু বলা চলে না। সাধু বলতে গেলে তার কিছু ক্যারেক্টার থাকে, বুঝতে পেরেছেন? সেরকম সাধুর লক্ষণ কি? তিনি হচ্ছেন সহনশীল, যে কোনো পরিস্থিতি তিনি সহ্য করবেন। তিনি দয়ালু, প্রত্যেকের প্রতি দয়া দেখাবে, প্রত্যেকের প্রতি তার একটা দয়ার মনোভাব থাকবে। এবং সমস্ত জীবের সহিত প্রত্যেকের বন্ধু হবেন। কিন্তু আমরা কি ভাবি? কথাতেই তো আছে, চাচা লোকের প্রাণ বাঁচা। কথা কি বলে, চাচা কার প্রাণ বাঁচা? নিজের চরকায় তেল মারো, অয়েল ইওর ওন মেশিন। বাবা, চিন্তা করেন তো। সেই জন্য বলছেন সাধুর আচরণ হবে এরকম, তার কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করেন এবং তিনি সমস্ত সৎ গুণের দ্বারা বিভূষিত। একজন সাধু ব্যক্তির কতগুলি গুণ থাকে? ভাগবত গীতায় বর্ণনা করা রয়েছে, টোটাল 26টি মহৎ গুণ থাকে। তাই জন্য তিনি সাধু হবেন। এবং তিনি বলছেন বারবার যে এই প্রকার সাধুরা একনিষ্ঠ ভক্তি সহকারে অবিচলিত ভাবে ভগবানের সেবা করবেন। একনিষ্ঠ ভক্তি, অন্য কিছুর দিকে ব্যাপার না, কেবলমাত্র ভগবানের সেবা। ভগবানের জন্য তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ করতে বাধ্য। সেই জন্য তিনি কথা বলছেন, নিরন্তর আমার কথা শ্রবণ এবং কীর্তন করে। ভগবান বলছেন সাধু ব্যক্তিরা কি করেন? নিরন্তর মানে সব সময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করে। সাধুরা কোনো প্রকার জড়জাগতিক তাপ অনুভব করেন না। এই জগতের মানুষ ত্রিতাপ ক্লেশ পায়, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 রকম কষ্ট পায়, কিন্তু সাধুদের এরকম কোনো ফিলিং নেই। কেননা তারা সব সময় মদগত চিত্ত, অর্থাৎ তারা সব সময় আত্মারাম, তারা সব সময় আত্মতৃপ্ত, তারা নিজেদের মধ্যেই খুশি। এই জড়জগতে আমাদের খুশি হতে গেলে অন্য কোনো বস্তুর উপর নির্ভর করতে হয়, তাই না? খিদে পেয়েছে, পেটের খুশি করাতে গেলে খাবারের উপর নির্ভর করতে হয়। ঘুম পেয়েছে, ঘুমের খুশির জন্য বিছানা বালিশের উপর বা কাঁথা কম্বলের উপর নির্ভর করতে হয়, হয় না? শরীরের অন্যান্য ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য হয়তো একজন সঙ্গীর প্রয়োজন করা হয়, কিন্তু ভগবান বলছেন কি তিনি নিজে আত্মারাম, তার ভক্তরাও ধীরে ধীরে আত্মারাম হয়ে ওঠে। ভগবান তার প্রতিটা ইন্দ্রিয় দিয়ে প্রতিটা ইন্দ্রিয়কেই তৃপ্ত করতে পারেন। দেখেন, আমরা চোখ দিয়ে খেতে পারবো? হাত তুলেন দেখি কে চোখ দিয়ে খাবেন, তাহলে আমার কাছে আসেন। কাঁচা লঙ্কা কিছুটা চোখ দিয়ে খেয়ে দেখান তাহলে। হ্যাঁ, দেখেন ভগবান চোখ দিয়ে খান।
খান না? আমরা যখন ভগবানকে ভোগ রন্ধন করে ধরে দিই, তাতে তো লঙ্কাও থাকে, থাকে না? কাঁচা লঙ্কা তো দিই অনেক সময়, ভাতের সাইডে কাঁচা লঙ্কা, লেবু। তাহলে ভগবান তো লঙ্কাটাও খাচ্ছেন। কিভাবে খাচ্ছেন? চোখ দিয়ে খাচ্ছেন। আমরা পারবো? চেষ্টা করেন চোখ দিয়ে খেতে। সম্ভব? সম্ভব নয়। তাই তিনি বলছেন যে কেননা তার ফলে জড় আসক্তিজনিত সমস্ত দোষ থেকে তারা নিবৃত হয়। হে মাতা, হে সাধ্বী, এইগুলি সমস্ত আসক্তি থেকে মুক্ত মহান ভক্তদের গুণাবলী। আমি এতক্ষণ যা বললাম এরা ভক্তদের গুণাবলী। আপনার অবশ্য কর্তব্য এই প্রকার সাধুদের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা। যদি ভালো ভক্তি করতে চাই, ভালো ভক্ত হতে চাই, খুব ভালো ভক্তের তত্ত্বাবধানে থেকে ভক্তি জীবনকে অতিবাহিত করার চেষ্টা করতে হয়। ভগবান কপিল দেব বলছেন আপনার উচিত ভালো ভক্তের বা ভালো সাধু গুরু বৈষ্ণবের প্রতি আসক্ত হওয়া, কেননা তার ফলে জড় আসক্তিজনিত সমস্ত দোষ ধীরে ধীরে নিবৃত হয়ে যায় এবং শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলা বিলাস ও কার্যকলাপের আলোচনায় হৃদয় এবং কর্ণের প্রীতি সাধন সম্পাদিত হয় এবং সন্তুষ্টি বিধান হয়। নরোত্তম দাস ঠাকুর তার কীর্তনে বলছেন, কি বলছেন? যে আমরা ভক্ত সঙ্গতে থাকলে কি হয়? কি হয়? ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণপর সঙ্গ। নরোত্তম দাসকান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, কেন হইল ভঙ্গ? সেই কারণে নরোত্তম দাস ঠাকুর বারবার বলছেন যে আমাদের এইরূপ আচরণ করা উচিত, যে ভক্তদের সঙ্গ করতে হবে। আর ভক্তদের সঙ্গে করলে কি হবে? হৃদয় এবং কর্ণ দুটো বেশ আরাম পাবে। কেন? ভক্তরা কি কান মুলে দেবে, আচ্ছাটি করে টিপে দেবে? কেন না? ভগবানের কথা শুনে হৃদয়ে আনন্দ আসবে। আর কথা কানের মধ্যে দিয়ে প্রবেশ করে। ভগবান আপনার হৃদয়ে কোন দিক দিয়ে ঢুকবে? ভগবানকে তো বুকে বসতে দেবেন, এখানে তো ভগবানকে রাখার একটা জায়গা। তো বুকে যদি ভগবানকে ঢোকানোর জায়গা থাকে, সেখানে ভগবান মুখ দিয়ে ঢুকবে, নাক দিয়ে ঢুকবে, না কোন দিক দিয়ে ঢুকবে? কান দিয়ে ঢুকবে। তাই সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে কথা যখন শ্রবণ করতে হয়, কান খাড়া করে শুনতে হয়। কেন না? বলা তো যায় না। ভগবান বলছেন মদভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তৃষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তরা গুণকীর্তন করে আমি সেখানে অবস্থান করি। এখন ভগবান যদি দেখে যে আপনি মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তো না জানি কার হৃদয়ে, কানের মধ্যে দিয়ে ভগবান হৃদয়ে ঢুকে যেতে পারে, তাই না? সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া হৃদয়ে পশিল যে। কানের মধ্যে দিয়ে শ্যামকে শ্যাম সুন্দর ভগবান কানের মধ্যে দিয়ে হৃদয়ে বসিল যে, সে গিয়ে হৃদয়ে বসবে। তাই বলছেন যে হৃদয় আর কর্ণের প্রতি প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। শ্রবণ করার ফলে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে শ্রদ্ধা, পরে রতি এবং সবার শেষে 9 নাম্বার পয়েন্ট, সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির হৃদয় হয়। ধীরে ধীরে ভক্ত সঙ্গে কি হবে? সাধু সঙ্গ, 9টা ধাপ যে রয়েছে, প্রথম সাধু সঙ্গ, তারপরে কি? শ্রদ্ধা, ভজন ক্রিয়া, হ্যাঁ, অনর্থ নিবৃত্তি, এইভাবে পরপর স্টেজ ওয়াইজ গিয়ে শেষে হবে ভাব, এবং 9ম স্টেজে আসবে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। তো সেটা লাভ হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত ভাগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার পন্থা এখানে বর্ণনা করছেন। কৃষ্ণ ভাবনাময় যুক্ত ভগবত ভক্তদের সঙ্গ করার চেষ্টা করতে হয়, এবং এই প্রকার সঙ্গ ব্যতীত ভগবত ভক্তির পথে কোনোদিন উন্নতি লাভ করা সম্ভব নয়। কেবল ব্যবহারিক জ্ঞানের দ্বারা অথবা অধ্যয়নের দ্বারা যথাযথভাবে উন্নতি সাধন করা সম্ভব নয়। বিষয়ীদের সঙ্গ পরিত্যাগ করা আমাদের উচিত। কেন না? বিষয়ীদের সঙ্গ করলে, বিষয়ীর সঙ্গে যদি করেন, মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের শরণ, তাই না? তো সেই জন্য বিষয়ী মানুষের পরিত্যাগ। বিষয়ী কাদের বলে? বিষয়ী কৃষ্ণ ভক্তি ব্যতীত না। বিষয়ী কাদের বলে? তো বৈরাগ্য। বিষয়ী
দেখা যাক কি বলে ভগবান, কি বলি দেখি। ভগবত ভক্তের সঙ্গ করার চেষ্টা করেছি, কেননা ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত পরমেশ্বর ভগবানের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না। মানুষ সাধারণত পরমেশ্বরের পরম তত্ত্বের নির্বিশেষ রূপকে স্বীকার করে, যেহেতু তারা ভগবত ভক্তের সঙ্গ করে না, তাই তারা বুঝে উঠতে পারে না যে পরমেশ্বর ভগবান হচ্ছেন এক সুবিশেষ পুরুষ এবং তার কার্যকলাপ একটি রয়েছে। এটি অত্যন্ত কঠিন বিষয় এবং যতক্ষণ পর্যন্ত না পরম তত্ত্বের সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় ততক্ষণ ভক্তির কোনো অর্থই হয় না। বিষয়টা কিরকম? বিষ হই, তো বিষয়ী মানে কি? কৃষ্ণ ভক্তি ব্যতীত যে কাজ, যে বিষয়, যেগুলি আমাদের হৃদয়কে বারবার কলুষিত করে, যেগুলি কৃষ্ণ কথা বিমুখ আলোচনা করে, সেগুলি হচ্ছে সমস্ত বিষয়। তার থেকে আমাদের দূরে থাকা উচিত। সেই জন্য শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য যে সমস্ত বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে, অভক্তরা সেগুলি পাঠ করে কৃষ্ণ ভক্তির মুখ্য নিরূপণ করতে পারে না। তারা মনে করে যে এই সমস্ত কার্যকলাপের বর্ণনা কতকগুলি মন করা গল্পের মতো, ভগবত ভক্তির মহিমা তারা হৃদয়ঙ্গম করতে পারে না। এইভাবে ভক্ত সঙ্গে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে নিরন্তর ভগবানের কার্যকলাপ সম্বন্ধে চিন্তা এবং শ্রবণ করার ফলে ইহলোক এবং পরলোককে ইন্দ্রিয় সুখভোগের প্রতি বিরক্তি উদয় হয়। ভগবানের কথা আপনি যত বেশি করে শুনবেন, ইন্দ্রিয় ভোগের চিন্তা দূরে যাবে। চিন্তা করেন, যারা এতক্ষণ মন দিয়ে শুনলেন, প্রায় 50 মিনিট, যারা এতক্ষণ মন দিয়ে শুনলেন, একটু আপনারাই উত্তর দেন, বাড়ির কথা মনে পড়ছে? 50 মিনিট মনে পড়েনি, এখন বলতে হয়তো মনে পড়লো, রে ঘরেও তো আমার মাছের টকটা চাপা দেওয়া আছে। কিন্তু তার মানে একটা ভালো সিরিয়াল যখন টিভিতে দেখবেন, তখন দেখবেন আর কিছু মনে থাকে না, দুম করে 8 ঘন্টা কখন যে চলে যায় সেটা বোঝা যায় না। সেই জন্য বলছেন ইহলোক এবং পরলোকে ইন্দ্রিয় সুখভোগের প্রতি বিরক্তির উদয় হয়। এই কৃষ্ণ ভক্তির পন্থা হচ্ছে সবচাইতে সহজ সরল যোগ অনুশীলনের পন্থা। কেউ যখন ভগবত ভক্তিতে যথাযথভাবে যুক্ত হন, তিনি তখন তার মনকে সংযত করতে সক্ষম হন। ভক্তিতে যখন আমরা প্রবেশ করি, ধীরে ধীরে আমাদের মন কন্ট্রোল হয় এবং সেইভাবে মন কন্ট্রোল হতে হতে কি হয়, এক সময় এই মনকে আমরা ভগবানের শ্রী চরণাবিন্দে প্রবেশ করাতে পারি। আর সেই প্রবেশ করানোর পর এইভাবে প্রকৃতির গুণের সেবায় যুক্ত না হয়ে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে বৈরাগ্য যুক্ত জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করে যোগ অনুশীলনের দ্বারা সে এই জীবনেই আমার সঙ্গ, ভগবান নিজে বলছেন, আমার সঙ্গ লাভ করে, কেননা আমি হচ্ছি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান। কিভাবে না? প্রকৃতির গুণের সেবায়। প্রকৃতির কয়টি গুণ? 3টি গুণ, সত্য রজতম, এই 3টি গুণের সেবায় যুক্ত না হয়ে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে বৈরাগ্য যুক্ত জ্ঞান লাভ করে। মানে সে ভক্তদের কাছে থাকতে থাকতে ধীরে ধীরে তার বৈরাগ্যের জ্ঞান আসে। বৈরাগ্যের জ্ঞান মানে কি? বৈরাগ্য কথার অর্থ হচ্ছে ভগবানের প্রতি আসক্তি আর বিষয় আশয়ের প্রতি অনাসক্তি। ধীরে ধীরে এগুলো আসে। কিন্তু দেখুন, এগুলো আমাদের মুখে বলা যতটা সোজা, ততটা কিন্তু কাজে সোজা নয়। আমরা যতটা বৈরাগ্যকে মনে করছি অতটা সোজা, কিন্তু ভক্তি জীবনে এসে আমরা যাই, কিন্তু এই বৈরাগ্যকে আমরা কখনো পরিত্যাগ করতে পেরে উঠতে পারি না। আমাদের বিষয়ের প্রতি আসক্তি রয়েই যায়। কেন না? আমরা সর্বতভাবে ভগবানের উপর 100 ডিপেন্ডেবল হই না। যখন 100 ডিপেন্ডেবল হবেন ভগবানের উপর, তখন কি হবে? ভগবান নিজে বলছেন, কত নাম্বার অধ্যায়, কত নাম্বার শ্লোক? গীতার 22 নম্বর শ্লোক, 9ম অধ্যায়। সেখানে বারবার বলছেন যে আমি আমার ভক্তের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি, অপ্রাপ্ত বস্তু মাথায় করে বয়ে নিয়ে যাই। কিন্তু আমাদের মনে চরম বিশ্বাস নেই। আমরা দীক্ষা নিই, মাথা নাড়া করে টিকি রেখে গলায় মালা নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমরা বিষয়ের প্রতি আসক্ত, তাই না? তাহলে আমরা কি করে ভক্তি করব? ভক্তির বড় সমস্যা হবে। কিভাবে আমরা বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি দেখেন। ধীরে 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 ভক্ত সঙ্গ থেকে দূরে যাচ্ছি। কিন্তু এখানে ভগবান নিজে বলছেন যে তুমি যদি এই বৈরাগ্যযুক্ত জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করে যোগ অনুশীলনের দ্বারা এই জীবনেই আমার কাছে ফিরে আসতে পারবে। কেননা আমি হচ্ছি পরম তত্ত্বের পরমেশ্বর ভগবান।
ভগবানের এই বাণী শুনে দেবতী জিজ্ঞেস করলেন, আমি কি প্রকার ভক্তি বিকাশ করব এবং অভ্যাস করব? তাহলে তুমি আমাকে বলো ভগবান, আমি আমি কি করব এখন? তুমি যা বললে শুনলাম তো, যার ফলে আমি অনায়াসে এবং শীঘ্রই আপনার শ্রী পাদপদ্ম পেতে পারি। কি এমন সেবা, কি এমন কাজ করলে আমি আপনার চরণে ফিরে যেতে পারি? আপনি বিশ্লেষণ করেছেন যে যোগের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান, তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণরূপে জড়জাগতিক আসক্তির নিবৃত্তি সাধন করা। দয়া করে আপনি বলুন, সেই যোগ কি প্রকার এবং কতভাবে সেই অলৌকিক যোগকে বোঝা যায়? কি জানতে চাইছে ভগবান? হে আমার প্রিয় পুত্র কপিল, আমি একজন স্ত্রীলোক, আমার পক্ষে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কেন না, তিনি নিজে স্বীকার করছেন আমাদের বুদ্ধি বড় অল্প। কিছু রাগ করবেন না, বহুবাদও বলছেন মহিলারা অল্প বুদ্ধি সম্পন্ন। তিনি বলছেন, দেবতী বলছেন, কেননা আমার বুদ্ধি বড় অল্প, কিন্তু আপনি যদি দয়া করে আমার কাছে বিশ্লেষণ করেন তাহলে মন্দ বুদ্ধি হওয়া সত্ত্বেও আমি সেটা বুঝতে পারবো এবং তার ফলে দিব্য সুখ অনুভব করতে পারবো এবং বুঝতে পারবো, জানতে পারবো কি করে আমি যেতে পারবো। মৈত্র ঋষি বললেন, তার মায়ের কথা শুনে কপিল দেব তার উদ্দেশ্য অবগত হয়েছিলেন এবং তার প্রতি কৃপা পরবশ হয়ে তার দেহ থেকে তার জন্ম হয়েছিল জেনে তিনি তার কাছে অসংখ্য সংখ্য দর্শন বর্ণনা করেছিলেন, যা গুরু পরম্পরায় ভক্তি এবং যোগের সমন্বয়। ভগবান বলছেন, ভগবান কপিল দেব বললেন, ইন্দ্রিয় সমূহ দেবতাদের প্রতীক এবং তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে কার্য করা। আমাদের কয়টি ইন্দ্রিয়? 11টি ইন্দ্রিয়। 11টি ইন্দ্রিয়, 11টি দেবতা রয়েছে। ইন্দ্রিয়গুলি যেমন দেবতাদের প্রতীক, তেমনি মন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। বুঝেছেন? 11টা ইন্দ্রিয়ার মধ্যে 10টি প্রধান, আর মন হচ্ছে তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই মন হচ্ছে আবার ভগবানের প্রতিনিধি। এই বড় অদ্ভুত কথা। মনের স্বাভাবিক বৃত্তি হচ্ছে সেবা করা। সে সেবার ভাব যখন কোন রকম উদ্দেশ্য ব্যতীত ভগবানের সেবায় যুক্ত হয়, তখন সেটা মুক্তির থেকেও অধিক শ্রেয়কর। গীতাতে বহুবার বলছেন তাৎপর্যে, যে মন আমাদের কখনো সময় ভেদে বন্ধু, আবার কখনো সময় ভেদে শত্রু। এই মনকে বুদ্ধি দিয়ে বিচার করতে, মন হচ্ছে কৃষ্ণের একজন প্রতিনিধি, তাই মনকে বিচার করাতে হবে। ভক্তিজীবের সূক্ষ্ম দেহকে অতিরিক্ত প্রয়াস ব্যতীতই ক্ষয় করে ফেলে, ঠিক যেমন জঠরাগ্নি সমস্ত ভুক্ত দ্রব্যকে জীর্ণ করে দেয়। ভক্তি কি করে? শুদ্ধ ভক্তি কি করে? সূক্ষ্ম দেহকে অতিরিক্ত প্রয়াস ছাড়াই ক্ষয় করে। এবং সেই ক্ষয় করার ফলে যে শুদ্ধ ভক্ত সর্বদাই আমার পদপদ্মের সেবায় যুক্ত, তিনি কখনো আমার সঙ্গে এক হয়ে যেতে চান না। এই প্রকার ঐকান্তিক ভক্ত সর্বদাই আমার লীলা বিলাসে এবং কার্যকলাপের কথা চতুর্দিকে কীর্তন করেন। হে মাতা, আমার ভক্তরা সর্বদাই উদয়মান প্রভৃতি সূর্যের মতো অরুণ লোচনযুক্ত আমার প্রসন্ন মুখমণ্ডলী সমন্বিত রূপ অবলোকন করেন। শুদ্ধ ভক্তরা সবসময় এই চোখ দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন। আমরা কীর্তনে বলি, নয়নে হেরিব সদাই যুগল রূপরাশি। শ্রী রাধা মাধবের রূপ দর্শন করেন। তারা আমার সর্বমঙ্গলময় বিভিন্ন রূপ দর্শন করতে চান এবং অনুকূল ভাবে আমার সঙ্গে বাক্যালাপ করতে চান। ভগবানের হাস্যোজ্জ্বল এবং আকর্ষক রূপ দর্শন করে এবং তার অত্যন্ত মধুর বাণী শ্রবণ করে শুদ্ধ ভক্তরা তাদের চেতনা হারিয়ে ফেলেন। তাদের ইন্দ্রিয়গুলি অন্য সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন হয়। তার ফলে তাদের মুক্তি লাভের স্পৃহা না থাকলেও তারা আপনা থেকেই ধীরে 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 মুক্ত হয়ে যায়। কিসের ফলে? না, কেবলমাত্র ভগবানের কথা শ্রবণ করার ফলে, ভগবানের কথা কীর্তন করার ফলে ধীরে ধীরে জড়জাগতিক পরিস্থিতি থেকে মুক্ত হওয়া যায়। চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির 5টি প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গ অনুশীলনের নির্দেশ দিয়েছেন। মহাপ্রভু 5টি জিনিস খুব গুরুত্ব দিয়ে বিচার করতে বলেছেন। কি? 1 নম্বর, ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেছেন। দ্বিতীয়, ভগবানের ভক্তদের সঙ্গ করা এবং যতদূর সম্ভব তাদের সেবা করা, ভক্তদের সেবা করা এবং তাদের সঙ্গ করা। 3 নম্বর, শ্রীমদ্ ভগবত শ্রবণ করা, আপনারা শ্রবণ করছেন আজকে। 4 নম্বর, মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করা যদি সেটা সম্ভব হয়।
5 নাম্বার বৃন্দাবন অথবা মথুরা আদিতে বাস করা। এখন কোথায় আছেন? বায়ুগ্রামে আছেন, হয়তো বায়ুগ্রাম, কিন্তু ভগবান বলছেন যেখানে আমার ভক্তরা কীর্তন করে সেই স্থান ধাম। ধাম মানে ভগবানের বাড়ি। বাড়িতে কে থাকে? যার বাড়ি সে থাকে, তাহলে যার নাম হচ্ছে সে থাকবে। এখানে কার নাম হচ্ছে? ভগবানের নাম, তাহলে ভগবান এখানে রয়েছেন। এইভাবে সম্পূর্ণ আমার চিন্তায় মগ্ন থাকার ফলে ভক্তরা স্বর্গলোকের, এমনকি স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য কামনা করেন না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, ঐশ্বর্য কিচ্ছু কামনা করে না। তারা যোগের অষ্টসিদ্ধি কামনা করে না, এমনকি তারা বৈকুণ্ঠ লোকে পর্যন্ত উন্নীত হতে চান না। কিন্তু সেইগুলি না চাইলেও এই জীবনে তারা ভগবতী সম্পদ ভোগ করে। ভক্তরা না চাইতেই হাতে অনেক কিছু পেয়ে যান। চিন্তা করেন। সেই জন্য কি করে ভগবান বললেন, হে মাতা, ভক্তরা যে দিব্য ঐশ্বর্য লাভ করে তা কখনো নষ্ট হয় না। আমরা এই জগতে 3টে ডাক্তার করলাম, 2টো ডাক্তার করলাম, একদিন না একদিন এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো ঠিক মতো মেনটেনেন্স না করলে এগুলো একদিন না একদিন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ভগ্নদশায় পড়ে যাবে, পড়বে না। কিন্তু ভক্তরা যে সম্পদ লাভ করে এটা কোনোদিন নষ্ট হয় না। এ বাবা, ভক্তরা তাহলে আবার কি সম্পদ লাভ করে? কি সম্পদ লাভ করে ভক্তরা? ভক্তরা পায় কি? শুদ্ধ ভগবত প্রেম, এটা কোনোদিন নষ্ট হয় না। তিনি বলছেন তা কখন নষ্ট হয় না? কোন রকম অস্ত্র, এমনকি কালচক্র সেই ঐশ্বর্য বিনষ্ট করতে পারে না। যেহেতু ভক্তরা আমাকে তাদের সখা, আত্মীয়, পুত্র, গুরু, শহীদ, ইষ্ট দেবতা বলে গ্রহণ করে, তাই তাদের ঐশ্বর্য থেকে তারা কখনো বঞ্চিত হয় না। ভক্তদের কাছে কৃষ্ণই টাকা, কৃষ্ণই পয়সা, বলে না? কৃষ্ণই তাদের কাছে সব। তাহলে কি করবে? গলায় একটা 5 ভরি সোনার চেন পরে যদি এক্ষুনি রাস্তা দিয়ে আরামবাগ যান, বুকটা কেমন হবে? ধরাস ধরাস করবে না? এই বলে রাস্তার ধারে ঘিরে কেউ কেড়ে নিল গলার নলিটা কেটে দিয়ে। কিন্তু গলাতে যদি এরকম একটু তুলসী মালা পরে যান, কোনো চাপ আছে? কোনো টেনশন নাই, কেউ কাটবেও না, কেউ চাইবেও না, মানে ফিরে তাকাবেই না। চিন্তা করেন। তো সেই জন্যই বলছেন, কারণ কৃষ্ণই তাদের সব, ভক্তদের কাছে কৃষ্ণই সব। সেই জন্য ভগবান আরো বলছেন যে যারা ইহলোকে ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু, গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তু, এমনকি স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা পর্যন্ত পরিত্যাগ করে অন্যান্য ভক্তি সহকারে সর্বব্যাপ্ত বিশ্বেশ্বর আমার বর্জনা করেন, আমি তাদের সংসার রূপ সমুদ্রের পারাপারে নিয়ে যাই। কি করতে হবে? শুধু কি করতে হবে বলছে? ইহলোকে ধন সম্পদ খুব মুশকিল, টাকা পয়সা ছাড়া যায় সহজে? টাকার জন্যই কত কি। হ্যাঁ, পশু, গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত সব বস্তু, আত্মীয় পরিজন ইত্যাদি। তার মানে কি? যার কেউ নাই তার কে আছে? তার ভগবান আছে। তার মানে যে সবকিছু পরিত্যাগ করে দেয়, ভগবান তার কাছে থাকেন। শুধু থাকেন না, ভগবান বলছেন কি, যিনি সব কিছু ছেড়ে দিয়ে কেবলমাত্র আমার ভজনা করেন, আমি তাকে কি করি? আমি তাকে এই সংসার সমুদ্রের পরপারে নিয়ে যাই, মানে সেই জায়গায় নিয়ে যাই যেখানে গেলে আর এই সংসারে ফিরে আসতে হয় না। তাই জন্য তিনি বলছেন, আজকের জন্য শেষ শ্লোক, আমি ব্যতীত অন্য কারো শরণ গ্রহণ করার ফলে কেউই ভীষণ জন্ম মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে না বা হতে পারে না। যতক্ষণ না কৃষ্ণের শরণে চরণ গ্রহণ করছেন ততক্ষণ এই জন্ম মৃত্যুর ভয় থেকে কেউ মুক্ত হতে পারে না। কেননা আমি হচ্ছি সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির মূল উৎস এবং সমস্ত আত্মার পরমাত্মা। আমি হচ্ছি পরমেশ্বর ভগবান, তাই না? যতক্ষণ না তার শরণ গ্রহণ কেউ না করে ততক্ষণ কষ্ট থেকে মুক্ত হতে পারে না। দেখেন, আমরা সবাই জানি, কিন্তু এক্ষুনি কেউ মরে গেলে পিঠে করে নিয়ে যাব আর বলবো কি, বলো হরি হরি বল, হে শ্রী হরি, তুমি এর সারা জীবনের সমস্ত অপরাধ পাপ হরণ করো। কেন? আমরা জানি এই হরণ করতে এক্সপার্ট হচ্ছ তুমি, এছাড়া আর জগতে কেউ হরণ করতে পারে না। তাই জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা অঙ্গে, প্রতিটা অঙ্কে, প্রতিটা পাতায় যদি আমাদের কৃষ্ণ ছাড়া কোনো গতি না হয়,
তো আমরা যদি সর্বতভাবে ভগবানকে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের সমস্যা কোথায়? তাই সকলের উচিত এই কলিযুগে ভগবানের সেই নির্দেশ মহাপ্রভু দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরে কৃষ্ণ মহামন্ত্রকে গ্রহণ করা এবং নিজেদের জীবনকে উদ্ধার করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম